কানাডার টরন্টো, মন্ট্রিয়াল ও ভ্যাঙ্কুভারে সবথেকে বেশি বাংলাদেশের বাস। প্রায় 13,000 কিলোমিটার দূরে থেকেও তাদের মন এখন পড়ে আছে দেশে, ভোটের মাঠে। বেশিরভাগ মানুষই আশাবাদী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে। নতুন সরকারের কাছে তাদের প্রধান প্রত্যাশা নিরাপত্তা ও স্থিতিশীল বাংলাদেশের, যেখানে মানুষ পাবে সহজে খেয়ে পড়ে বাঁচার নিশ্চয়তা, বাড়বে অর্থনৈতিক স্বাধীনতা। প্রবাসীদের মতে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হয় না। সাধারণ মানুষের নিরাপদ জীবন ও আইনের সুশাসন প্রতিষ্ঠাকে তারা অগ্রাধিকার দিতে চান। এরকম একটা সরকার যারা বৈদেশিক মুদ্রাও দেশে আনতে পারবে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে পারবে, বিদেশের যারা বড় শক্তিধর রাষ্ট্রগুলো আসছে তাদের সাথেও ভালো সম্পর্ক রাখতে পারবে, এরকম একটা সরকার যেন আল্লাহ বাংলাদেশের মানুষকে দান করে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়েও নতুন সরকারের প্রতি জোরালো দাবি বাঙালিদের। তাদের মতে অতীতের মতো দুর্বল শিক্ষা ব্যবস্থা থাকলে দেশের অগ্রগতিতে তা বাধাগ্রস্তই করবে। দায়িত্ব চাওয়া, শিক্ষায় বাস্তবভিত্তিক সংস্কার, মানসম্মত পাঠদান এবং তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে, দেশের বাইরের বাজার ধরার জন্য প্রস্তুত হতে পারে। শিক্ষার্থীদেরকে শুধুমাত্র সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে এবং গবেষণার সুযোগ করে দিবে, যেন তারা একজন দক্ষ কর্মী হিসাবে পড়াশোনা শেষ করেই বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো দেশে কাজ করার সুযোগ পায়। অন্যান্য দেশের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরাও। তাদের আশা নির্বাচিত সরকার ক্ষমতায় এলে বিনিয়োগের পথ সহজ হবে। তখন কানাডা থেকেও আসতে পারে বড় ধরনের বিনিয়োগ। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।